হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি ঝটপট করে চমৎকার একটা হেলদি নাস্তা রেসিপি নিয়ে, আর যা কিনা তৈরি হবে আটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এত পুষ্টিকর একটা হেলদি নাস্তা খুব সহজেই কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারি। কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই তেল দিয়ে ভাজা পরোটা, লুচি অথবা অমলেটটাও আমরা যদি তেল দিয়ে খাই তাহলে অবশ্যই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই তো আজকের এই তেল ছাড়া আয়োজন। দেখতেই পাচ্ছ আমি 3 চামচ আটা নিয়েছি আর সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে একটা স্মুথ বেটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প করেই দিতে হবে, কেননা একবারে যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল। আর এভাবে আমি আটাটা গুলে নিতে নিতে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে আশা করি। আর যে সকল বন্ধুরা বরাবরই আগে থেকেই আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের কাজে আসে, পছন্দ করো তোমরা দেখতে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, কমেন্টস করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, যাতে করে তারা এই রেসিপিটা দেখে তার ফ্যামিলির জন্য হেলদি একটা নাস্তা তৈরি করতে পারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে বেটারটাকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। লবণটা একটু দেখে নিচ্ছি, যেহেতু এরপরে অনেকটাই জল দেওয়া হয়েছে। হ্যাঁ, আরেকটু লবণ আমাকে এখানে অ্যাড করতে হয়েছে। তারপর দেখো এরকম স্মুথ একটা বেটার তৈরি হয়েছে। বেটারের থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে সামান্য লাম্পস বা দলা থাকলে কোনো সমস্যা নেই, সবটাই কুক হয়ে যাবে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখব এবং পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি গাজর গ্রেট করে নিয়েছি, একদম খুবই মিহি করে, ঝিরিঝিরি করে, মানে গ্রেটার দিয়ে যতটা ঝিরিঝিরি করে কাটা যায় ততটা ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। টমেটো কুচি করে নিয়েছি আর ক্যাপসিকাম এভাবে ফালা ফালা দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু ভালো করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কা রয়েছে পাশে। এবার বন্ধুরা নিয়ে নিচ্ছি দুটো ডিম। এটা রুম টেম্পারেচার অথবা ফ্রিজ, এটা কোনো ম্যাটার করছে না, যে কোনো ধরনের ডিম হলেই হবে। অ্যাড করে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণটা আমার ঘরে ছিল তাই আমি দিচ্ছি। আর বিট লবণ যদি তোমাদের ঘরে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। চলে এসেছি বন্ধুরা রান্নার কাছে। ফ্রাইং প্যানটাকে গরম করে নেব, তার জন্য চুলোটা ধরিয়ে দিয়েছি। এদিকে ফ্রাইং প্যান গরম হচ্ছে আর আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এবার ফ্রাইং প্যান খুব ভালো করে গরম হওয়ার পরে আমি সামান্য তেল দিয়ে তেলটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে ছড়িয়ে নেব। আর তারপরে আরও 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে ফ্রাইং প্যানটাকে গরম করে নেব। ফ্রাইং প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেননা আমি যখন রুটিটা ওখানে দিব তখন লেগে যাওয়ার একটা ভয় থাকবে, আর ভালো করে গরম হলে এটা আর লেগে যাবে না। এবার দেখো যে গাজর কুচি, ক্যাপসিকাম এবং টমেটোকে কুচি করে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য বিট লবণ দিয়ে জড়িয়ে নিচ্ছি, কেননা যখন রুটিটা ভাজা হবে এরপরে এই যে সবজিগুলো এগুলো কিন্তু একদমই পানসে এবং বিস্বাদ লাগবে, তাই একটু বিট লবণ লাগিয়ে নিচ্ছি। আবারও বলছি, বিট লবণ না থাকলে নর্মাল যে লবণ থাকে সেটা অ্যাড করে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই।
এবার বন্ধুরা দেখো, আমার ফ্রাইং প্যানটা যেহেতু ভালো করে গরম হয়ে গেছে, এভাবে চামচের সাহায্যে বেটারটাকে দিয়ে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি আমরা শেপে নিয়ে আসব। আর তারপর এভাবে উপর থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দেব। আমি কিন্তু দুটো পদ্ধতিতে এই রুটিটাকে করে দেখাবো, তাই স্কিপ না করে দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এবং থাকছে কিছু প্রয়োজনীয় টিপস। ডিমটাকে উপর থেকে ছড়িয়ে দেওয়ার মতো। এবার আমরা পিৎজা ঘরে সবাই করতে পারি, গ্যাসের চুলায় অথবা ওভেনে, যে কোনো জায়গায় আমরা করি না কেন, পদ্ধতি কিন্তু অনেকটাই এক। মানে এই ছড়িয়ে দেওয়ার পদ্ধতিটা, ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু উপর থেকে আমাদের যে সবজিটা ছিল সেটা আমরা ছড়িয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, গাজর আর টমেটো। দেওয়ার পরে ফ্রাইং প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই ফ্লেমে রেখে 2 মিনিট কুক করে নেব। হাই ফ্লেম বলছি এই কারণে যে আমার চুলোতে জাল একটু কম ওঠে, তাই হাই ফ্লেমে আমাকে রান্না করতে হচ্ছে। আর যদি তোমাদের চুলোতে জাল বেশি ওঠে বা ফ্লেমটা বেশি থাকে তাহলে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেবে। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে উল্টে নেওয়ার যে পদ্ধতিটা, এই উল্টে নেওয়াটা কিন্তু দুটো খুন্তির সাহায্যে করলে সবচেয়ে বেটার হয়, কেননা ওই যে উল্টে দেওয়ার সময় ঝাঁকুনিতে উপর থেকে কিছু সবজি নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আলগোছে যদি দুটো খুন্তির সাহায্যে উল্টে নাও তাহলে কিন্তু এতগুলো সবজি পড়বে না। আর যেহেতু ঢেকে দিয়েছিলাম আর ঢাকনার উপরের ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম, আর রুটিটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এক সাইড সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজাটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করছে, একটু শক্ত করে ভেজে নেবে না একটু সফট সফট রাখবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি একটু মোটামুটি সফট সফট করেই নিয়ে নিচ্ছি। এই হচ্ছে একটা পদ্ধতির নাস্তা। পিছনটা এরকম হয়েছে আর সামনেটাও দেখাচ্ছি, দেখো এরকম হয়েছে। আর নেক্সট এবার অন্য আরেকটা পদ্ধতিতে রুটিটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ওই একই পদ্ধতিতে ফ্রাইং প্যানটা তেল দিয়ে মুছে নেব। এবার যে টমেটো, ক্যাপসিকাম এবং গাজর কুচি ছিল তার ভিতরে যে গোলানো বেটার ছিল সেই বেটারটাকে দিয়ে এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে জানিও কিন্তু। আর ভালো যদি লাগেই লাইক কিন্তু দিতে ভুলো না, ঠিক আছে? এবার দেখো আবারও সেই একই পদ্ধতিতে ফ্রাইং প্যানে সেই সবজি দেওয়া বেটারটাকে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু এখন দিইনি, আমি ডিমটাকেও দিব। এক সাইডে একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি ডিমটাকে উপর থেকে ছড়িয়ে দেব। আবারও বলছি, যদি চুলোর জাল বেশি থাকে তোমাদের বা আগুনের ফ্লেমটা বেশি ওঠে তাহলে কিন্তু তোমাদেরকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পদ্ধতিগুলো চালিয়ে যেতে হবে। আর যদি আমার চুলোর মতো এরকম অল্প অল্প জাল ওঠে তাহলে কিন্তু তোমাকে হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ ভাব লাগবে মনে হবে। আবার যদিও ভাপে সিদ্ধ হয়ে যাবে, খাওয়াই যাবে। দেখো এরকম ডিমটা এরকম উপর থেকে ফুলে ফুলে উঠেছে জালটা হাই ফ্লেম দেওয়ার কারণে। আর প্রথমে যেটা করেছিলাম আমি সেটা কিন্তু লো ফ্লেমে রাখার জন্য একটু কেমন জানি হয়ে গিয়েছিল, বাট কুক হয়ে গিয়েছিল। এভাবে সময় নিয়ে এপাশ ওপাশ করে রুটিগুলোকে নিজের পছন্দ মতো ভেজে নিতে হবে। এই রুটিগুলো এমনিতেই কিন্তু খাওয়া যায়, যেহেতু সবজি আছে, ডিম আছে, আর বিট লবণের একটা ফ্লেভার আছে, ভালো লাগে খেতে। তারপরেও বাঙালি তো ভোজন রসিক, মুখের স্বাদ আনতে তারা ওস্তাদ, তাই কি আর করা যাবে, দুইভাবে
হেলদি সকালের নাস্তা দেখালাম, তোমাদের যেটা পছন্দ সেভাবে করে নিতে পারো, এভাবেও করে খেতে পারো একসাথে মিক্স করে, আবার এভাবেও পিজার মতো করে ছড়িয়ে দিয়ে খেতে পারো। সমস্ত রুটি কিন্তু বয়েল হয়ে গেছে, অতএব নো টেনশন, যেমন ইচ্ছে তেমন খাও। ঘরে মুরগির মাংস রান্না ছিল, তাই মুরগির মাংস দিয়েই আজকের এই নাস্তা সেরে নিলাম আমরা। তোমরা ডাল, মুরগির মাংস যে কোনো জিনিস সাথে খেতে পারো, আর ইচ্ছে হলে এমনিও খেতে পারো। আর এটা বাচ্চাদের টিফিন দিতে পারো, অফিস গোয়িং মানুষের জন্য এটা অফিসে নির্দ্বিধায় দুপুরের লাঞ্চ হিসেবে ব্যবহার করতে পারো। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যে সকল বন্ধুরা নতুন আছো, এখনও সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।